করে দিচ্ছি। এখন আমরা দেখবো ইমেল ক্যাম্পেইন। ইমেল ক্যাম্পেইন কি? আপনি একসাথে 5,000, 5 লাখ, 50,000 মানুষকে যখন পাঠাতে চাইবেন তখন আপনার ইমেল ক্যাম্পেইনের মাধ্যমে পাঠাইতে হবে, ঠিক আছে, যাতে এক ক্লিকে 5,000 মানুষের কাছে চলে যায়। এখন এটা কিরকম? তো এই কাজের আগে আমরা ধরে নিব আমাদের কাছে 5,000 ইমেল লিস্ট আছে, ঠিক আছে। আমরা ধরে নিব যে আমাদের কাছে 5,000 ইমেল আছে বা 5,000 ইনফরমেশন আছে, এটা আমরা ধরে নিব, ঠিক আছে। কারণ যারা ইমেল মার্কেটার তারা লিড জেনারেশনের কাজ করবেন। আপনারা লিড জেনারেশন শিখতেছেন আরেক ম্যাডামের কাছে। সো অডিয়েন্স থেকে অ্যাড কন্ট্যাক্ট, এখানে ক্লিক করলে অডিয়েন্সের আন্ডারে অপশন আছে অ্যাড কন্ট্যাক্ট, এখান থেকে ইম্পোর্ট কন্ট্যাক্ট। আমরা কিন্তু ধরে নিচ্ছি আমাদের কাছে 5,000 আছে, তাহলে এখন আমি চাই আমি 5,000 মানুষকে ইমেল পাঠাবো, ঠিক আছে। তাহলে কিভাবে পাঠাবো? এখানে ক্লিক, তারপরে কিভাবে আপনার কাছে কি আছে কপি পেস্ট করে দিবেন না ফাইল আপলোড করে দিবেন। আপনি দুইভাবে ইমেলগুলো আপলোড করতে পারেন। কোন ইমেল? ওই যে আপনার কাছে 5,000 ইমেল আছে না, ওই ইমেলগুলো এখানে দিতে হবে। তো আমি কপি পেস্টটা বেছে নিব, দুইটা একই, আপনি যেভাবে কমফোর্ট সেভাবে। এখন কথা হচ্ছে এখানে এই ফরম্যাটে আপনাকে ইমেলগুলো দিতে হবে, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম। আপনারা গুগল মিটে আপনার ইমেলটা একটু লিখে দেন তো, কয়েকটা দ্রুত লেখেন, কয়েকটা ইমেল অ্যাড্রেস লিখে দেন। আচ্ছা, এখান থেকে আমি ইমেলগুলো একটু কপি করে নিই। আচ্ছা, আর দিতে হবে না, থাক। এই যে একটা ইমেল, আমি এটা কপি করে নিচ্ছি। খেয়াল করেন কপি করার পরে কি করতে হয়, এখানে কিন্তু অলরেডি একটা এক্সাম্পল যে ভাই এইভাবে করতে হবে। সেই ইমেলটা পেস্ট করলাম। ইমেলটা পেস্ট করার পরে ফার্স্ট নেম দিলাম, এটাকে বিভাস ফার্স্ট নেম দিলাম। এরপরে চাইলে লাস্ট নেম দিতে পারি বা রই। এরপরে চাইলে লোকেশন দিতে পারি ঢাকা। এরপরে চাইলে ডেট অফ বার্থ দিতে পারি। এরপর চাইলে ফোন নাম্বার দিতে পারি। এই যে, সো এই পদ্ধতিতে আপনার 5,000 কন্ট্যাক্ট আপলোড করতে হবে, ঠিক আছে। এটা ফোন নাম্বার। সো এখন আমরা কি করব, আরো কিছু কন্ট্যাক্ট নিয়ে আসি। এটাকে নিয়ে যাই, এখান থেকে কমা দিই, এখানে লিখি সৌরভ। আচ্ছা, এরপরে আমরা লোকেশন দিই, এরপরে আমরা ডেট অফ বার্থ দিই, এরপরে আমরা একটা ফোন নাম্বার দিই। আচ্ছা, সো এইভাবে করে আপনাকে আপলোড করতে হবে। আর মাঝখানে কমা দিয়ে গেছি, দেন দেখুন কন্টিনিউ। এভাবে আপনি আরো অনেক আপলোড করতে পারবেন। আমি দুইটা দিয়ে দেখা দিচ্ছি, জাস্ট কন্টিনিউ। যদি দুইটা আপলোড করে রিকমেন্ড না করে, যখন প্র্যাকটিস করবেন 4টা 5টা করে আপলোড করে নেবেন। ক্লিয়ার? আর কতক্ষণ ঘুমাবেন? হ্যাঁ, আর নাহলে ফাইল আপলোড করা যায়। ফাইল একই তো, আপনি এক্সেলে কপি করবেন, কন্ট্রোলে দিয়ে এখানে এসে পেস্ট করবেন। আচ্ছা, এইখান থেকে হচ্ছে অর্গানাইজ ইয়ার কন্ট্যাক্ট। আপনার এখানে ফার্স্টে একটা নাম চাইতে পারে, আপনি আপনার কারেন্ট অডিয়েন্সের একটা নাম দিবেন। যেমন মানুষের কি থাকে, শুর অডিয়েন্স থাকে, ম্যান অডিয়েন্স থাকে, ওমেন অডিয়েন্স থাকে, অর্থাৎ যারা ওমেন ড্রেস কিনে। আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন, ডোমেন হোস্টিং সেল করতে চান, তাহলে ডোমেন হোস্টিং অডিয়েন্স। জাস্ট একটা নাম ক্রিয়েট করে নেবেন, বেসিক একটা নাম দিতে হবে, আর কিছু না। এরপর হচ্ছে ট্যাগ ইয়ার কন্ট্যাক্ট, আপনি কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন ওইটা ট্যাগ দিবেন, ঠিক আছে। তো এখানে দেখুন ক্লিক করলে অটোমেটিক কিছু রিকমেন্ডেড আসার কথা, দেখে আসে কিনা। আচ্ছা, আসছে না।
সো এই ক্ষেত্রে আপনি যদি কিছু লেখেন তাহলে এখানে নিচে ট্যাগটা কাউন্ট হবে। ওই যে যেমন শু প্রোডাক্ট কি হয়, চায়না শু, ইন্ডিয়ান শু, ব্র্যান্ড শু, ওইরকম একটা ট্যাগ, জাস্ট এটা আলাদা করার জন্য। আবার আপনি কি কারণে ইমেল ক্যাম্পেইন করতে চাচ্ছেন, নিউ ইয়ার অফার, ইনফ্লুয়েন্সার, কাস্টমার, জাস্ট এটা নাম পারপাসে আপনি আপনার ল্যাব 1 ল্যাব 2 দিতে পারেন, যেটা ল্যাব 2 ট্যাগ, হ্যাঁ, যাতে এই ট্যাগ দিয়েও কাউন্ট করা যায়। এগুলো জাস্ট নাম মনে রাখার জন্য। আর এই যে এই প্রসেসগুলো ফলো করলেই এই পর্যন্ত আসলে আমাদের ইমেল পাঠানোটা কমপ্লিট হয়ে যাবে। সো লেটস মেক শিওর ডেটা ট্রান্সফার কারেক্টলি। এখন কথা দেখেন, এগুলো আমাদের মিলাই দিতে হবে, ওরা তো জানে না কোনটা কি। এটা কি প্রথমে bivash@gmail.com, এটা কি ইমেল, ঠিক আছে। এরপর হচ্ছে ফার্স্ট নেম বিভাস সৌরভ, এটা হচ্ছে টেক্সট, ঠিক আছে। লাস্ট নেম বারই কুমার, এটাও ঠিক আছে। অ্যাড্রেস ঢাকা পাবনা অ্যাড্রেস, এটা কি ফোন নাম্বার, ডেট অফ বার্থ। তাহলে এইটা ওরা অটোমেটিক কিছু মিলাই ফেলছে, বাট কিছু কিছু ভুল করে রাখছে, সেটা আমরা ঠিক করে দেব। এটা হচ্ছে বার্থডে, আর এরপরে নিচেরটা হচ্ছে ফোন নাম্বার, রাইট? এই যে এটা ফোন নাম্বার না? সাইলেন্ট প্লিজ। ফোন নাম্বার, ওকে। তাহলে আমাদের কাজ শেষ। আচ্ছা, ফোন নাম্বার দেন, সব কিছু ওকে থাকলে কন্টিনিউ। হ্যাঁ, আমাদের এখানে কিছু ভুল নাই, আমরা জাস্ট কন্টিনিউ করি। কন্টিনিউ করলে, আচ্ছা এখন কথা হচ্ছে আপনি ইমেলগুলো কাকে পাঠাইতে চান, আপনার ওয়েবসাইটে যারা সাবস্ক্রাইব করে আছে নাকি যারা আনসাবস্ক্রাইব করে দিছে? আমরা সবসময় কি যারা সাবস্ক্রাইবার পারসন তাদেরকে আমরা পাঠাই না? জি, তাহলে এইটাই জাস্ট ফাইনালাইজ ইম্পোর্ট। এখন ইম্পোর্ট করলেই শেষ। এখন আপনার যদি কোনো ভুল না থাকে তাহলে এখানে ওয়ার্নিং দিবে ছোট্ট একটা সিম্পল, আর আমার কোনো ভুল না থাকলে কমপ্লিট ইম্পোর্ট। এখানে মূলত কোনো ভুল দেখাচ্ছে না। ভুল দেখানো মানে কি আপনার কোনো বানান মিস্টেক হয়েছে, এই যে টু অ্যাডেড কারেক্টলি, ঠিক আছে, ইওর ইম্পোর্ট ওয়াজ রেডি। তাহলে স্টার্ট এ ক্যাম্পেইন, আমার ইম্পোর্ট করা হয়ে গেছে। এখন আমি এই 5000 মানুষকে ইমেল পাঠাবো। ইমেলের কি পাঠাবো? ওই যে ইমেল টেমপ্লেটটা ডিজাইন করছি না, ওই টেমপ্লেটটা পাঠাবো। ওকে, তাহলে আমি যদি এখন এডিট ইমেল, আমাকে এখন ক্যাম্পেইনে নিয়ে আসতেছে বা টেমপ্লেটের কাছে নিয়ে আসতেছে যে তুমি টেমপ্লেটটা এডিট করে পাঠাও। এই যে টু ফ্রম সাবজেক্ট, ঠিক আছে, অটোমেটিক টু, দুইটা রিসিপিয়েন্ট। আপনি যদি 500 5000 যত মানুষের ইম্পোর্ট করবেন এখানে ততগুলো দেখাবে। ওকে, ফ্রম, সেন্ট, মেসেজ, এগুলো সিম্পল বিষয়। আজকে নেট নাই তো ক্লাস নিয়ে মজা পাচ্ছি না, অনেক স্লো কাজ করতেছে। এইটুক ক্লাস এত সময় লাগার কথা না। আচ্ছা, সাবজেক্ট, ইমেল একটা সাবজেক্ট লাইন থাকে জানেন? ইমেলের যে মূল লাইনটা প্রথম, জানেন কোনটা বলেন তো? হ্যাঁ, তার পাশে একটা প্রিভিউ টেক্সট থাকে, প্রিভিউ লাইন জানেন? ছোট্ট একটা টেক্সট। সাবজেক্ট লাইন তো মেন, ওই যে প্রিভিউ লাইন হচ্ছে হালকা রঙের হয়। এই যে এখানে দেখুন, এই প্রথম যে গাঢ় রং এটা হচ্ছে সাবজেক্ট লাইন, আর সেকেন্ড এই যে হালকা রং দেখছেন, এগুলোকে বলে প্রিভিউ লাইন। ওকে, একটা ইমেল সম্পর্কে সব কিন্তু আপনার জানা হয়ে যাচ্ছে। আর এরকম নেটের অবস্থা এরকম। আচ্ছা, রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি, আবার খেয়াল করেন। সো এখান থেকে আমরা কোন লেআউট দিয়ে ইমেল টেমপ্লেটটা বানাইতে চাচ্ছি সেটা দিতে হবে। তাহলে ধরি আমাদের এখানে টেমপ্লেট বানানো আছে, আমরা এটা দিব, তাহলে আমরা এটা অ্যাপ্লাই করে দিব। তাহলে 5000 মানুষের কাছে একবারে এই টেমপ্লেটটা চলে যাবে। সেভ এন্ড এক্সিট। আচ্ছা, এখানে কিছু ইস্যু দেখাইছে, এই ইস্যুগুলো সিম্পল, এটা একটা ওয়ার্নিং খাবেন, কারণ আমরা এটা হচ্ছে আমরা প্রথমত পেইড ভার্সন নিই নাই, ঠিক আছে, এই জন্য। তারপরে অ্যাড মোর ডিটেলস অথবা যে বাটনে অ্যাড টেক্সট, ডেমো টেক্সট লেখা আছে না,
এই জন্য ডেমো দিয়ে করছি, এই জন্য ওয়ার্নিংটা আসছে, না হলে এই ওয়ার্নিংটা আসতো না। ক্লিয়ার? সো এখন দেখেন আমার এটাকে আমরা 2000 ধরে নিই, 2000 মানুষের কাছে ইমেলটা চলে যাবে, আমার কন্টেন্টটা রেডি, এই ইমেল টেমপ্লেটটা দিয়ে আমি যখন এখানে সেন্ড করব, এই 2000 মানুষের কাছে ইমেল টেমপ্লেটটা চলে যাবে, যেমন আমাদের ইমেলে আসে প্রমোশন ট্যাবগুলোতে। এবার বুঝছেন? সো এখন ওরা কি করবে, ওরা ইমেলটা ওপেন করবে, এই টেমপ্লেটটা দেখবে, ডিসকাউন্টগুলো দেখবে, ক্লিক করবে, পারচেস করবে। যখন ওরা পারচেস করবে তখন আমরা মার্কেটার, আমাদের র্যাঙ্ক বাড়বে। আমাদের মেইন কাজই হচ্ছে ইমেলের মাধ্যমে অর্ডার আনা, কমিউনিকেশন করা, ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার? এনি কোয়েশ্চেন?